তুমি ছাড়া শূন্য এ জীবন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা রিয়াকশন করব একটুখানি মন সং ফ্রম দ্য মুভি দাগি। এবং দাগি আমরা সবাই জানি এই ঈদ উল ফিতর 2025 1 এপ্রিল রিলিজ করতে চলেছে এবং সরাসরি ক্ল্যাশ হতে চলেছে মেগা স্টার শাকিব খানের মুভি বরবাদের সঙ্গে। তাই নাকি? কিন্তু দাগিরও যে ক্রেজটা সেটা খুবই ভালো। আমি কয়েকদিন আগে একটা পোল দিয়েছিলাম যেখানে বরবাদ এবং দাগির মধ্যে কে কাকে সাপোর্ট করছে, তো সেখানে বরবাদের ভোট বেশি এসছে। তো আফরান নিশোর ফ্যান্সরা জাগো, এই ভিডিওতে লাইক করো। সেই ভিডিওটাতে আমার মনে নাম এখানে দিয়ে দাও 50+ লাইকস ছিল, এটা টার্গেট 70+ লাইকস। তো জাস্ট প্রুফ করো যে আফরান নিশো কতটা বাজি মারতে চলেছে এই ঈদ উল ফিতরে। সো গানটা খুবই সুন্দর, একটুখানি মন, দাগি, আফরান নিশো, তমা। ডেসক্রিপশন লেখা আছে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কে আর এমন করে তোমায় ভালোবাসি। এবং তার নিচে লেখা আছে, চলে এসেছে নিশো এবং তমা জুটির দাগির গান একটুখানি মন। সং টাইটেল একটুখানি মন, সিঙ্গার তাহসান খান অ্যান্ড মাশা ইসলাম, কম্পোজার সাজিদ সরকার, লিরিক্স সাদাত হোসেন। অ্যান্ড অসাধারণ। হ্যাঁ, আমি একটা বলবো যে আমি এখানে যেমন ভিডিও লাগিয়ে আমি রিয়াকশন করি, এইটাতে আমি করতে পারবো না, কারণ এটা চরকির থেকে রিলিজ হয়েছে এবং চরকির থেকে রিলিজ হওয়া যে কোনো গানের রিয়াকশন করতে গেলে সেটা ব্লগ চলে আসে, এবং সেটা ব্লগ চলে আসে মানে সেটা মানুষদের কাছে যাবে না। তো সেরকমভাবে তো ভিডিও বানিয়ে লাভ নেই। কিন্তু আমি এই ভিডিওটা শেষের দিকে 15 সেকেন্ডের মতন এই গানের একটা ক্লিপ দেব, এবং আমি গানটা শুনেছি, আমি বলবো অসাধারণ গান, অসাধারণ গান, এক কথায় অসাধারণ। এর উপর আর কোনো আমার মাথায় আসছে না। আমি বরবাদের দ্বিধা সংটাও শুনেছি, আমি সেটা নিয়ে ভিডিও করেছি। দ্বিধা সংটাও অসাধারণ একটা রোম্যান্টিক সং ছিল, কিন্তু একটুখানি মন আমার এই সংটা দ্বিধা সঙ্গের থেকেও স্লাইড বেশি ভালো লেগেছে। এবং এই সংটা একটু লিরিক্যাল ভিডিও টাইপের, এবং এইখানে দেখানো হচ্ছে ভিডিওটাতে যে আফরান নিশো এবং তমা এদের মানে যখন এটা কম বয়সী ছিল তাদের যে কেমিস্ট্রি, ভালোবাসা, সেইটাকে কিছুটা দেখানো হয়। এবং তারপরে দেখানো হয় যে ওদের বয়স হয়ে গেছে, মানে বয়স মানে থুত্তুরে বুড়ো না, কিন্তু বয়স হয়ে গেছে, এবং আফরান নিশো জেল থেকে ফিরেছে মানে, এবং তমা অন্যদিকে মানে তাদের মধ্যে কথা হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না, কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারছে না, কিন্তু তাদের মাঝখানে কোথাও না কোথাও একটা ব্যারিকেড কাজ করছে। এবং সেই ব্যারিকেডটা কি সরবে নাকি সরবে না সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে। আর গানটা এক কথা অসাধারণ। তাহসান খান অ্যান্ড মাশা ইসলাম জাস্ট অসাধারণ গিয়েছে। এবং এইটা চরকির থেকে রিলিজ হয়েছে, কিছুক্ষণ হয়েছে। এটা রিলিজ হওয়ার কথা ছিল বিকেল 3টেতে, ইয়াস্টারডে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, আজ বিকেল 3টেতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দুপুর 2:30তেই রিলিজ হয়ে গেছিলো। এবং অলরেডি 18,000+ মানুষে দেখে নিয়েছে, 4,500 ওপর লাইকস আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কমেন্টস 1000-এর ওপর, মানে আফরান নিশোর ফ্যান। অ্যান্ড এখানে একজনের কমেন্ট আমি ফার্স্ট দেখছি, সোহানা খান, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার ভিডিওতেও কমেন্ট করো। তেহসান গানটি খুব দরদ দিয়ে গেয়েছে, সুরটা শুনলে ভেতরে লেগে যায় এবং অসাধারণ। এটা সত্যি গানটা, কিছু কিছু গান হয় না যেটা মন ছুঁয়ে যায়, আর এই গানটি ইজ ওয়ান অফ দেম। মানে এই গানটার কোনো কথা হবে না, তোমরা যারা যারা শুনেছো তারা নিশ্চয়ই কমেন্টে জানিও যে গানটা তোমাদের কেমন লেগেছে। এবং যদি আফরান নিশোর ফ্যান হও, আরেকবার বলছি 70টা লাইকের টার্গেট হচ্ছে এই ভিডিওটাতে, এবং আসছে দাগির ট্রেলার, তো সেটা নিয়ে তো আরও এক্সাইটমেন্ট। তো জাস্ট কতটা তোমরা এক্সাইটেড সেটা কমেন্ট করো এবং লাইক করো, তাড়াতাড়ি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। কি তোমরা সাবস্ক্রাইব করছো না, কি করছো তোমরা, আমি বুঝতে পারছি না। আমি নিজে আফরান নিশোর ফ্যান, আমি ভিডিও বানানোর জন্য বলছি না, আমি যখন টিজারের রিয়াকশন করেছিলাম আমি নিজে বলেছিলাম আমি আফরান নিশোর ফ্যান, আজকের থেকে না, দাগি দেখে না, আমি আফরান নিশোর অনেক নাটক দেখেছি ফেসবুক, ইউটিউবে, এবং আমি তখন থেকে আফরান নিশোর ফ্যান, তার অ্যাক্টিংয়ের ফ্যান। এবং আমার নিজের খুব ভালো লাগছে যে সেখান থেকে একটা মানুষ সিনেমা করছে, এর আগেও সিনেমা করেছে, কিন্তু আস্তে আস্তে তার যে লেভেলটা সেটা গ্রো করছে এবং সে একটা স্টেপ এগিয়ে যাচ্ছে, তো সেটা সত্যি খুবই প্রাউড ফিল করায়। এবং যদি আফরান নিশোর ফ্যান হও তাড়াতাড়ি লাইক করো এবং সাবস্ক্রাইবটা মনে করে করবে। অ্যান্ড আজকে রিয়াকশন বলতে পারে রিভিউ বলতে পারে এটুকুই। এবং আমি
এখনই এই শেষের দিকে আমি 15 সেকেন্ডের মতন যে জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই সিনটা একটু দেবো, আশা করি কপিরাইট দেবে না। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। এবং ইয়েস্টারডে আমি খাকি দি বেঙ্গল চ্যাপ্টার জিৎ ভার্সেস বোম্বাদার যে প্রোমোটা বেরিয়েছিল সেটার উপর রিয়াকশন করেছি, সেটারও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো। এবং আজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার বেরিয়েছে, রিলিজ হয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়াতে, সেটাও দেখো এবং যদি দেখে থাকো তাহলে জানো যে কেমন লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমায় দিও একটুখানি